গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক বেলায় রান্না করছি। ডাল সেদ্ধ করে নিয়েছি, ডাল ফোড়ন দেবো, আলু ভাজা করব, আর আজকে করব হচ্ছে ভাতে ইলিশ। ভাতে ইলিশে সব রেডি করে রেখেছি, সর্ষে বেটে রেখেছি, সব করবো এগুলো একটা একটা করে আপনাদের দেখাবো সবই। প্রথমে ডালটা ফোড়ন দেবো। আজকে রবিবার, আজকে 29 তারিখ। রবিবার দিন একটু দেরি করে করছি, সব রেডি করে রেখে দিয়েছি। পোস্তদের খাইয়ে চলে এসেছি। আজকে করবো হচ্ছে মুসুরির ডাল, আলু ভাজা, ভাতে ইলিশ আর ইলিশ মাছ ভাজা। চাটনি করা আছে, চাটনি সকালে করে ফেলেছি, টমেটোর চাটনি করেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়েছে 8টার সময়। রবিবার দিনে একটু 8টার সময় ব্রেকফাস্ট একসঙ্গে করি। আর অন্যদিন তো মিস্টার দত্ত খেয়ে টিফিন নিয়ে চলে যায়, ভাত খেয়ে টিফিন নিয়ে চলে যায়, আমার একটু খেতে দেরি হয়। আমি একদমই হালকা খাই, 9টা সাড়ে 9টা নাগাদ একটু চা খেলাম, লিকার চা, এখানে শুকনো মুড়ি ব্যাস। পেঁয়াজটা ভেজে নিলাম লাল করে। মেথি ফোড়ন দিলাম। নুন দেওয়াই আছে, সেদ্ধ করার সময় নুন দিয়ে রেখেছি। আলু কেটে নিয়েছি গোল গোল করে, আলুটা ভাজবো। এটা চিপসের মতন ভাজবো না, এটা সুন্দর জন্মাষ্টমীতে যেমন ভাজি, মোটা মোটা করে একটু গোল গোল করে কেটে একটু মোটা করে তার মধ্যে সেটাকে ভেজে নিই। চিপস করলে চিপসের মতো আলু ভাজতে গেলে খাওয়ার সময় একদম কড়মড়ে করে ভাজতে হয়, পাতলা পাতলা করে কেটে। সেটা গোল গোল হতে পারে, ঝিরিঝিরিও হতে পারে, একদম পুরো ভর্তি কড়াতে তেল দিয়ে ভাজতে হবে। একবার মেঘ করছে, একবার রোদ উঠছে। আমার অন্যদিন অন্য সময় রান্না রোববার দিন আগেই হয়ে যেত। স্পেশাল কিছু করতে গেলে একটু দেরি করে করি, নাহলে সকাল সকালই হয়ে যায়। 9টার আগে রান্না শেষ করে দেব রোববার দিনে। রোববার তাড়া নেই, ধীরে সুস্থে। দুপুরে খেতে খেতে 12:30 1টা হয়।
হয়ে গেলে চান, ঘর দুয়ার পরিষ্কার করবো, চান করবো, পুজো করবো। ডাল ফুটে গেছে, সকালে সেদ্ধ করে রেখেছি তো এই জন্য ঠান্ডা হয়ে গেছে। আলুটা ভাজবো এবার। আলু ভাজবো, ইলিশ মাছটা যেটা ভাজা খাবো সেটা হাফ ভেজে কড়াতে রেখে দেবো, খাওয়ার সময় আবার ভাজবো। মাছ ভাজা ছাড়বে না, ভেজে তুলে রাখলে ভালো লাগে না, খাওয়ার সময় তো গরম গরম ভাজা কড়মড়ে ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আমি সেকেন্ড পার্টটা করছি। ইলিশ মাছ ভাপে করব। কলা পাতা কেটে নিয়েছি, ভাত হয়ে গেছে, মাছ ছেটে নিয়েছি। এই কলা পাতাটা আমি ভাতের ভেতর ভরে দেব। গ্যাস বন্ধ, মাছ ছেটে নিয়ে গ্যাস বন্ধ। এবার ভাতের পরে আমি কলা পাতাটা দিয়ে দিলাম, ভালো করে সেট করলাম। মাছটা আমি কাঁচা মাছটা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দেবো। লেজা মাথা এর মধ্যে দেওয়া চলবে না। আমি মাছের পিস দিয়েছি হচ্ছে 9টা। এই কাঁচা লঙ্কা তার সঙ্গে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, তাহলে ভাতে ডোলে খেতে ভালো লাগবে। আর সর্ষের মধ্যে তো কাঁচা লঙ্কা বাটা আছেই। গ্রেভিটা মাছের গায়ে গায়ে দিয়ে দিলাম। নুন দিয়ে হলুদ দিয়ে আগেই মাখা ছিল, মাছটা আবার দিয়ে দিয়েছি। নুন যথেষ্ট হয়েছে, একটু নুন ছিটিয়ে দিই। দিয়ে দিলাম মাছটা, এর মধ্যে আরেকটা কলার পাতা চাপা দেব। ভালো করে কলা পাতাটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম এমন ভাবে যাতে ওর ভেতরে ভাতটা না যায়, মাছের ভেতরে। এবার ভাতটা দেব। ভাত গরম, আমি হাত দিয়ে দিচ্ছি, পারবো না, বহুত গরম। এই ভাত গরম থাকতে থাকতে এটা করতে হবে।
হাতা দিয়ে আস্তে আস্তে ভাতটা চেপে দেবো। হয়ে গেল, এবার ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাকবে, কিচ্ছু করবো না এর মধ্যে, না গ্যাস ধরাবো না কিছু করবো, কিচ্ছু করবো না, আপনি থেকে হতে থাকবে। এবার এটা হতে থাকবে, ঠিক খাওয়ার সময় নামানো হবে, আস্তে করে সন্তর্পণে মাছগুলোকে নামাতে হবে, ওপর থেকে ভাত তুলে নিতে হবে, তারপর মাছটাকে তুলতে হবে, কলা পাতা সমেত তুলে নিয়ে তারপরে পরিবেশন করতে হবে ভাত বেড়ে। দেখিয়ে দেবো সেটাও। এই যে ভাতে ইলিশ করেছি কলা পাতায়, বার করে নিয়েছি, ভাত বেড়ে নেওয়া হয়েছে, ইলিশ মাছ ভাজা, মাছের তেল দিয়ে খাওয়া হবে আমাদের দুজনায়। আজকে কলা পাতায় খাবো, আলু ভাজা, মুসুরির ডাল, পোস্ত বাটা আর চাটনি। এটা হচ্ছে চাটনি। এই কলা পাতায় ভাপা ইলিশ মাছ দেখে নিয়েছেন। এবার লাঞ্চ করব। টাটা।